আগে আমি একটা ছেলেকে নিয়ে ভিডিও বানাই। ভিডিওটা দেখো, তারপরে বলছি। আজকে তোমাদেরকে দেখাবো একটা বোকাচোদাকে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানকে সব রাফা করে দেবে মাথা চোদরা যাইছে জেরের বেটা জেরেরা তোরা কচু কাটা করে সব দিকে মাথা চোদরা সালা নিজের পুটকির কুসাফ নাই আর ওই বাংলাদেশের লিয়ে কুকুদা ছিল সোনাতনি আর ওয়ানাতনি লাগাচ্ছে মাথা চোদরা যাই জেরের বেটাকে কচু কাটা করবে। আমি একটা জিনিস বুঝতে পারি না, যদি কেউ কিছু বলে থাকে তাহলে পার্সোনালি অ্যাটাক করুক, কেন সনাতনীকে ধরে বলতে হবে? তারপরে একটা ভিডিও আজকে আবার করেছে, দেখো। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে যে আমি গালাগালি গুলো করেছি, যেসব গালাগালি হয়েছে ভাইজান, আমি আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। তো ভাইজান আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, নেক্সট টাইম আর এই ভুলটা আমার হবে না। আর আইডিতে আমার যতগুলো ভিডিও রয়েছে গালাগালি ভিডিও, আমি সম্পূর্ণ ভিডিওগুলো ডিলিট করে দেবো। তো ভাইজান আপনারা আমাকে মাফ করবেন, ইনশাল্লাহ আগামীতে এসব ভুল হবে না। আর অন্যায়ের জন্য আমি হক আওয়াজ উঠাবো। দেখো, আমার কথা হচ্ছে ভিডিও বানাও, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রতি ভিডিওতে সনাতনী বিরোধী ভিডিও বানাচ্ছিল। হয়তো কোথা থেকে চন্দন ফন্দন খেয়েছে, মানে ভিডিও বানাচ্ছে যে আমার ভুল হয়ে গেছে। এগুলো কিছু লোকের জন্যই আমাদের সমাজে না হিন্দু মুসলিম হয়। মানে এর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, একটা ভিডিও এরকম নেই যে হিন্দু বিরোধী কথা বলেনি। আর এই ছেলেটা অন্য রাজ্যে কাজ করে, ওর মাথায় এইটুকুনো রাখার দরকার। আজকাল কিন্তু বাংলা ভাষা কিন্তু অনেকে বোঝে। সেখানে যদি কোনোভাবে এখানকার লোকাল লোক যদি ভিডিও দেখতে পায়, তখন থেকে ধরে মারবে। অন্য রাজ্যে যে কাজ করছিস, এখানে যদি মারপিট হয়, তখন তো ওই যে আমাদের আবার হয়ে যাবে পশ্চিমবঙ্গে, মানে ফের বাঙালি আক্রান্ত অন্য রাজ্যে গিয়ে। যাই হোক, ভুলটা বুঝতে পেরেছে, সময় থাকতে বুঝে গেছে। নাহলে হয়তো এমন একটা দিন আসতো, সেদিন আমাদের আবার রাস্তায় নামতে হতো। মানে বাঙালিকে অত্যাচার করেছে, বাঙালিকে অত্যাচার।